অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড বা জমির বর্তমান বাজার মূল্য কত বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের বর্তমান বাজার মূল্য কত। তো এই প্রসেসটা আপনি বাড়িতে বসেই নিজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো আপনি যদি একটা জমি কেনাবেচা করতে চাইছেন তো জমির বর্তমান বাজার মূল্য যা রয়েছে তার থেকে বেশি দামে আপনাকে যেন কিনতে না হয় বা বর্তমান বাজার মূল্যের থেকে আপনাকে যেন কম দামে বিক্রি করতে না হয়, তো তার জন্য আপনি নিজেই প্রথমে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড বা আপনার জমির যে বর্তমান বাজার মূল্য কত রয়েছে আপনি সেটা নিজেই জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো গাইড করে দিয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছেন তো চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম রিলেটেড ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে wbregistration.gov.in। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। ওয়েবসাইটের নাম কী হচ্ছে, ওয়েবসাইটের নাম হচ্ছে wbregistration.gov.in। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন পেজটাতে আমি চলে এসেছি, তারপর সিম্পলি স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশান দেখতে পাবেন, দেখুন ক্যালকুলেটর বলে একটা অপশান রয়েছে। সেই ক্যালকুলেটর অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্যালকুলেটর অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম পপ একটা শো হবে। তো এই জায়গায় আমার যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, সেই অপশানটাতে আমি ক্লিক করব। তো এখানটায় ক্লিক করলে কিন্তু আমি আমার জমির যে বর্তমান বাজার মূল্য কত সেখান এই অপশানটা থেকে আমরা কিন্তু জানতে পারবো যে জমির বর্তমান বাজার মূল্য কত রয়েছে। তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনার সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এটাকে কমপ্লিটলি একদম ভালো রকমভাবে এটাকে ফিল আপ করতে হবে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে মার্কেট ভ্যালুটা কিন্তু আপনাকে ভুলভাল দেখাবে। তো এই জায়গায় কিন্তু আপনি একদম ভালোভাবে কিন্তু আপনি ফর্মটাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরও কিন্তু আপনি এটা মার্কেট ভ্যালুটা জানতে পারবেন। তো প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে জায়গায় জমিটার সেই জায়গায় ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন থানা, কিন্তু সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী থানায় কিন্তু চলে আসবে এখান থেকে। তো থানাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি থানাটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও থানাটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানটা কী রয়েছে, লোকাল বডি চলে এসছে গ্রাম পঞ্চায়েত। আমি থানাটা অটোমেটিক সিলেক্ট করার পর কিন্তু অটোমেটিকলি গ্রাম পঞ্চায়েতটা চলে এসছে। তো যাদের কিন্তু মিউনিসিপ্যালিটি হবে তাদের কিন্তু মিউনিসিপ্যালিটি চলে আসবে এখানটায়। তো তারপর দেখুন মৌজা, আপনার জমিটা যে মৌজাতে রয়েছে সেই মৌজার নাম কিন্তু আপনাকে এখানে চুজ করে নিতে হবে। তো আমি চুজ করে দিয়েছি। চুজ করে তারপর দেখুন প্রিমিসেস নম্বর, তো প্রিমিসেস নম্বর যদি থাকে আপনার কাছে দেবেন। তো প্রিমিসেস নম্বর দেওয়ার দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তারপর দেখুন এখানটা রয়েছে তো রিডাকশন অফ, মানে আপনার যে জায়গায় যে অফিসে কিন্তু আপনার জমিটা রেজিস্ট্রি হয়েছিল সেই অফিসের নাম কিন্তু এখানে শো করাচ্ছে। তারপর দেখুন গ্রাম পঞ্চায়েত কিন্তু অটোমেটিক চলে এসছে, আমাকে কিন্তু সিলেক্ট করতে হয়নি। তারপর নিচে একটা অপশান আছে দেখুন প্লট নম্বর, মানে আপনার প্লট নম্বরটা এখানে এন্টার করতে হবে। তো এলআর বা আরএস যেটা আপনাদের হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানটা দেখুন ক্লিক করলে কিন্তু নিচে আরএস চলে আসছে। তো আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, তারপর প্লট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তো প্লট নম্বরটা বসিয়ে দেওয়ার পর যদি আপনার বাটা নম্বর থাকে তো বাটা নম্বরটা আপনি এখানটা এন্টার করবেন। তারপর দেখুন এখানটা কী রয়েছে, এলআর খতিয়ান নম্বর। তো এলআর খতিয়ান নম্বর আপনাকেও এখানে এন্টার করতে হবে। তো যদি আপনার আরএস খতিয়ান নম্বর থাকে তাহলে এখানে আরএস খতিয়ান নম্বর এন্টার করবেন। তারপর যদি আপনার বাটা খতিয়ান থাকে তো বাটা খতিয়ানটা এখানে বসাবেন। তো তারপর তুমি প্রপোজ অফ ল্যান্ড ইউজ, আপনার জমিটা কিসের জন্য ইউজ হয় তো এখান থেকে সিলেক্ট করলে আপনি আপনার জমিটা যে প্রকৃতি কেমন আসে বা জমিটা কিসের জন্য ইউজ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটা আমার জলা জমি, তাই এখন জল সিলেক্ট করলাম। তো তারপর দেখুন নেচার অফ ল্যান্ড, মানে জমিটার প্রকৃতি কেমন, আপনার রেকর্ড অনুযায়ী আপনার জমিটার প্রকৃতি কেমন। তো এখানটা আপনি একই জিনিস সিলেক্ট করতে পারেন, মানে আপনার যদি জল জমি সিলেক্ট করতে পারেন, কারোর বাস্তু থাকলে বাস্তু সিলেক্ট করতে পারেন। তো তারপর দেখুন এরিয়া অফ ল্যান্ড, আপনি এরিয়া একরে দিতে পারেন, ডেসিমিলে দিতে পারেন, বিঘাতে দিতে পারেন, কাঠাতে দিতে পারেন, ছটা গাছে স্কোয়ার ফিট আছে। তো আমি এখানে ডেসিমিল দিয়ে দেবো। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেই হিসাবেই আপনি কিন্তু পরিমাণটা এখানে লিখবেন। তো তারপর অপশানটা দেখুন আপনার জমির কাছাকাছি কোনো পাকা রাস্তা রয়েছে কিনা। তো যদি আপনার রাস্তা থেকে থাকে তাহলে এখানটা ইয়েস করবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো করবেন। তো তারপর বলা আছে দিকের অপশানটা অ্যাপ্রোচ রোড উইথ, মানে আপনার যে রাস্তাটা রয়েছে সেটা জমি থেকে কত ফিটের দূরত্ব, সেই দূরত্বটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর দেখুন একটা অপশান রয়েছে এনকাম্বার বাই টেন্যান্ট, মানে আপনার জমিতে কোনো ভাড়াটিয়া থাকে কিনা, তাহলে যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো করবেন। আর টেন্যান্ট পারচেস আছে, যে টেন্যান্ট পারচেসটা মানে যদি আপনার ভাড়াটিয়া যদি জমিটা কিনতে চায় তাহলে এখানটা আপনি ইয়েস করবেন, আর যদি না কিনতে চায় তাহলে এখানে নো করবেন। তারপর নিচে একটা দেখুন অপশান রয়েছে বর্গাদার যদি থেকে থাকে জমি, তো বর্গাদার এখানটা অপশান ইয়েস নো করা যায়। তো আপনি এখান থেকে আপনার যেটা ইচ্ছা হবে বা আপনার যেটা শর্ত অনুযায়ী সে আপনি এটা
সেভাবেই ফিল আপ করবেন ফর্মটা। যদি আপনার ইয়েস হয়ে থাকে তাহলে এখানটা ইয়েস করবেন। আর বর্গাদা যদি জমিটা কিনে থাকে তাহলে এখানটা আপনি ইয়েস করলে কিন্তু এদিকের ঘরটাও কিন্তু ইয়েস আপনাকে সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক্যালি কিন্তু এটা হবে না, এটাকে ইয়েস সিলেক্ট করতে হবে। যদি নো করে দেন তাহলে কিন্তু এখানটায় কিন্তু অটোমেটিক্যালি নো চলে আসবে। তো আমি দেখে দিচ্ছি এখানে অটোমেটিক্যালি নো চলে এসছে। তারপর দেখুন এখানে বলা আছে দি প্লট হ্যাজ অ্যানি রোড অ্যাক্সেস ইন এনি সাইড বাই ম্যানুফ্যাকচারিং প্রপার্টি বিলো, মানে আপনার জমির সাইডে মানে কোনো সাইডে যদি কোনো রাস্তা থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু এখানটায় মেনশন করতে হবে। তো আপনি কিন্তু কোনো রকম ভুল করার চেষ্টা করবেন না, সঠিকভাবে দেবেন, দিলেই কিন্তু আপনার মার্কেট ভ্যালুটা যেটা রয়েছে সঠিকভাবে কিন্তু আপনি এখানে শো করতে পারবেন, দেখতে পারবেন। তারপর দেখুন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি আমার জমির যে সাইডের যে রাস্তা ছিল সেই রাস্তা আমি বরাবর সিলেক্ট করেছি, এবং বরাবর সিলেক্ট করার পর আমি ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো। তো ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর যে ডিসপ্লে মার্কেট ভ্যালু যে অপশানটা রয়েছে সেই ডিসপ্লে মার্কেট ভ্যালু অপশানটাতে ক্লিক করলে কিন্তু আমার জমির বর্তমান বাজার মূল্য কত সেটা কিন্তু আমি দেখতে পেয়ে যাবো এখানটা। তো আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করলে কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করে দেখুন এখানে কিন্তু আমার শো হয়ে যাচ্ছে যে আমার জমির প্লট নম্বর, খতিয়ান নম্বর কার নামে রয়েছে, বা যে ব্যক্তির নামে আছে সেই ব্যক্তির বাবার নাম কী, তার অ্যাড্রেস কী রয়েছে, জমিটার ক্লাসিফিকেশান কী রয়েছে, এবং কত টাকা ভ্যালুয়েশন সবচেয়ে উপরে মার্কেট ভ্যালু উপরে লাল কালারটা শো হচ্ছে দেখুন। তো এখানটায় আমার যে জমির ভ্যালুয়েশন সেটা কিন্তু আমি বের করে নিতে পেরেছি। তো আপনিও পারবেন বাড়িতে বসে নিজে মোবাইলের মাধ্যমে। তো এই ছিল আমাদের ভিডিওটা, মার্কেট ভ্যালু বা জমির বর্তমান বাজার মূল্য, বা আপনার যদি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থেকে থাকে তার বর্তমান বাজার মূল্য কত সেটা আপনি বাড়িতে বসে নিজে জানতে পারলেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই ভিডিওটা যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার দেখেন তো চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।